আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস অভিক দে। পরে ডেকে পাঠানো হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক সৌরভ পালকেও। শনিবার সকালে প্রথমে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস, পরে পিছনের দরজা দিয়ে সিজিওতে ঢুকেছেন অভিক দে। হাজিরা দিয়েছেন আরজিকরেরই চিকিৎসক সৌরভ পালক। জানা গিয়েছে আরজিকরে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন বহিরাগত কারা কারা সেমিনার রূপে উপস্থিত ছিলেন তাদের একটা তালিকা তৈরি করেছে সিবিআই। সেই অনুযায়ী তাদের একে একে ডেকে পাঠানো হচ্ছে বলে খবর। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে বহিরাগত হয়েও কি কারণে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন জানতে চায় সিবিআই। ইতিমধ্যেই ধর্ষণ খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন। আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সেই সূত্রে বিরূপাক্ষ বিশ্বাস অভিক দের মতো চিকিৎসকদের নাম প্রকাশ্যে আসে। বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দের বিরুদ্ধে হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। আরজিকর কাণ্ডের মধ্যে এদের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগও দায়ের হয়। ইতিমধ্যে বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অভিক দেকেও এসএসকেএম এ ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।